ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله خير الهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম সালাত সালাত জামাতের সাথে আদায় করার দিলেন নামাজের পর তিনি বৈঠকে বসে বলার এবং শোনার দিলেন এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো প্রশংসা আদায় করব এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খাস রহমত অনুগ্রহ করেছেন বলেই আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। সম্ভব? আমরা কোনো কিছু করতে পারবো? আমরা যদি ইচ্ছা করি, আল্লাহ যদি না চান তো হবে না। আর আল্লাহ যদি ইচ্ছা করেন তো আমি চাই আর না চাই সেটা হয়ে যাবে। বান্দার কোনো ক্ষমতা নেই যে আল্লাহকে ছাড়া কোনো কিছু করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করতে পারেন, কাউকে প্রয়োজন হয় না। না, আল্লাহ কি কারোর প্রয়োজন আছে? আমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মানুষ সৃষ্টি করেছেন, আর এই মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আজকে এই শত কোটি মানুষের মধ্যে বর্তমানে দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষ, কিছুদিন আগে লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল করেছে করোনা ভাইরাসে, সেটা আপনারা সকলেই জানেন। এবং অসংখ্য লোক হাসপাতালের বেডে, আমরা এই সময় বসে আছি, আমরা এই সময় মসজিদের শহীদ সালামতে আছি, কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আসলে আজকে আমরা যে সময় এখানে বসে আছি, কারো কারো এই সময় জানাজা বহন করা হচ্ছে। আমরা যে সময় এখানে বসে আছি, ঠিক এই সময়ের মধ্যে অনেক লোক এখন বিভিন্ন রকমের অপকর্মে জুয়ার আড্ডায় বসে আছে, অথবা জুয়া খেলছে, অথবা টিভির সামনে বসে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের অবস্থা থেকে আমাদের অবস্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। তার ঘর মসজিদে শান্তির জায়গায় বসার এবং শান্তির বাড়ির ভেতরে শোনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক করে দিলেন। এজন্য আমরা প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে লাইন শাকারতুম লাআজিদান্নাকুম, যে বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব।
আমরা জানি যে একবার আলহামদুলিল্লাহ যদি পাঠ করা যায় তাহলে এর প্রথমে কি আছে, সেটা হলো যে মিজান পরিপূর্ণ হয়ে যায় একবার আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে ভরে দেয়, দাড়িপাল্লা বোঝাই হয়ে যায় একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে। নেকি দিয়ে দাড়িপাল্লা বোঝাই হয়ে যায়। আপনি হয়তো বলবেন যে আল্লাহ আমি একবার আলহামদুলিল্লাহ বললাম, এটা তো নেকি দিয়ে দাড়িপাল্লা বোঝাই হয়ে গেল, এই নেকিটা তো আমার কাজে লাগবে মরণের পর। বর্তমানে কি কিছু পাওয়া যাবে না? এটা তো মরণের পর লাগছে, তো ইহ জীবনে কিছু পাওয়া যাবে কিনা? আর ইহ জীবনে যে পাওয়া যাবে এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লাইন শাকারতুম, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, লা আযিদান্নাকুম, আমি আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটা চোখ দিয়েছেন, না দুটা চোখ দিয়েছেন না? এই চোখ দুটো যদি না থাকে, মনে করেন আমার চোখ দুটা নাই, তাহলে মানুষ আমাকে কি বলবে? অন্ধ বলবে। মানুষ কি বলে বলুক, না বলে না বলুক, সেটা আমার দেখার বিষয় নয়। তবে সবচেয়ে বড় দেখার বিষয় হলো যে চোখ দুটা না থাকলে আমি দুনিয়ার কোনো কিছু দেখতে পাবো না। তার ওই ব্যক্তির দুনিয়ার কি স্বাদ থাকতে পারে? দুনিয়ার জীবনে কোনো স্বাদ আছে যার কোনো দুইটা চোখ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুইটা চোখ আপনাকে দিয়েছেন, এই দুইটা চোখের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? কি মনে করেন এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ তুমি আমাকে দুটো সুন্দর চোখ দিয়েছো, নাকি সুন্দর চোখ সেই জন্য আমরা অহংকার করবো? হ্যাঁ, ব্যক্তিত্বের কিছু আছে। আমি এখন আমার চশমা লাগে না, আমার সেই কম বয়সে অনেক লোকের চশমা লাগে, তা আমি বলতেছি যে আমার চোখ দিয়ে আমি খুব দেখতে পাচ্ছি, আমার চশমা লাগে, এখন আমার চোখের পাওয়ার ওইভাবে ঠিক আছে, তোমাদের চোখের মতো লাগে। এটা বলা কি? এটা অহংকার না? কি বলে না আমার চোখের পাওয়ার ভালো আছে বলে আমি কি করলাম? অহংকার করলাম। অহংকার কি হয়? অহংকার কত, তাই না? আর যার ভিতরে জান্না পরিমাণ অহংকার আছে, সরিষার দানা পরিমাণ অহংকার আছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। ওই ব্যক্তি জাহান্নামে হবে যে সামান্য অহংকার করবে। এটাও একটা অহংকার। এটা অহংকারের একটা বীজ বপন করা হলো যে আমি আমার চোখের কি বললাম, আপনার চোখের চেয়ে আমার চোখকে, আপনার থেকে আমি শ্রেষ্ঠ কিসে? আপনার থেকে আমি শ্রেষ্ঠ হইলাম, বড় হইলাম কিসে? আমি দেখতে পাই ভালো। দেখতে ভালো পাওয়া এটা কি আমার কোনো যোগ্যতা আছে না? এই দেখতে ভালো পাচ্ছি এটা দিছে কি? এই ক্ষমতাটা কে দিছে? আল্লাহ দিছে। কিন্তু আমার কোনো কিছুই করার নেই, আমার কোনো কিছু করার আছে? আমার কোনো শক্তি আছে এখানে? আল্লাহ দিছেন বলেই এই চোখের পাওয়ার এখনো আছে। এই জন্য প্রশংসাকে আমি পাবো না আল্লাহ পাবে? প্রশংসার মালিক কে? আল্লাহ। আমি বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে চোখের পাওয়ার এখনো বজায় রেখেছেন, সুন্দর রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা যদি আমার উপর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি সেই নিয়ামতকে আরো বাড়ায় দেই। আপনি চোখের শুকরিয়া আদায় করলেন, আল্লাহ চোখের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন, আপনি আরো বেশি দিন ভালো দেখতে পাবেন। আপনি হায়াতের জিন্দেগির উপর যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতের জিন্দেগি বৃদ্ধি করে দিবেন। আপনি যদি আপনার সম্পদের উপর শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইন শাকারতুম, বান্দা যদি তুমি শুকরিয়া আদায় করো, বলছে যদি তুমি করো, তুমি যদি করো, আমার আল্লাহ বলছে যদি, আর আল্লাহ বলে আল্লাহ বলতেছেন লা আজিদান্নাকুম, আমি অবশ্যই বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আপনার বলে আল্লাহ তাআলা বলতেছেন যদি, যদি করেন, যদি করেন, তাহলে আল্লাহ তাআলা এইভাবে যদি শব্দের সাথে তিনটে শব্দ মিল করে বলতেন, বলা লাগবে যে যদি করেন আল্লাহ হয়তো বাড়াইতে পারেন, কিন্তু না,
আল্লাহ এখানে হয়তো বাড়াইতে পারে এমন কথা বলেনি। আল্লাহ বলছেন লা আজিদান্নাকুম, আমি অবশ্যই বৃদ্ধি করে দিব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াবান, কত মেহেরবান, তার কত দয়া, তার দয়া আমরা বলে শেষ করতে পারবো না। এই হায়াতের জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম, আমরা যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা বলি যে মহা 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 যদি বলতে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দয়াবান, কতটুকু তিনি মেহেরবান, যে তিনি মহা দয়াবান, মহা মেহেরবান। আর এটা শুধু মহা দিয়ে শেষ করে না, যদি আমি সারা জিন্দগি মহা 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 বলে শেষ করে দিই, তারপরে যদি আমি সে উল্লেখ করি, তার চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি মহান, যেটা আমাদের কোনো বান্দার মুখের ভাষায় এটাকে বলা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এত বড় মহান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রহম করেছেন বলে, আল্লাহ রহম করেছেন বলে আমরা বসতে পেরেছি তিনি বৈঠকে। আল্লাহ তাআলা রহম না করলে উপায় ছিল না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর নবীর একটা হাদিস আমরা শুনি। আমরা সে হাদিস শোনার আগে আল্লাহর নবীর উপর আমরা একবার সংক্ষিপ্ত দরুদ পাঠ করে নিই। শুনলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। একবার দরুদ পাঠ করলাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 10টা রহমত নগদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। 10টা রহমত। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু বিহা আশরা। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। আল্লাহ নবী বলেছেন, ওয়ামাসতামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর শুনে কোনো এক ঘরে যখন একদল লোক একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, এবং আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে। এই জন্য কিতাবটা রিসিভ হয়, এই কোরআন থেকে তেলাওয়াত করছি। এখান থেকে দু চারটা কথা আপনাদের শোনাবো, যে কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যখন আল্লাহর ঘর শুনে কোনো এক ঘরে একদল লোক একত্রিত হয় এবং আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে, ওয়া তাদারাসুনা বাইনাহুম, এবং একে অপরের মধ্যে কোরআনের দার্স পেশ করে আলোচনা করে, নাযালাত আলাইকুমুস সাকিনাহ, ওই জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। ওই জায়গায় শান্তি নাযিল হতে থাকে। ওয়া হাফাতুহুল মালায়েকা, আর ওই জায়গাটা ফেরেশতারা ঘিরে ফেলে। চতুর্দিকে কি করে? ফেরেশতারা ঘিরে ফেলে। এই জন্য মাঝখানে আসলে ফাঁক রাখতে হয় না, বসতে গেলে চাইপা বসা লাগে আর মনোযোগ সহকারে শ্রবণ করা লাগবে। মনোযোগ সহকারে যদি শ্রবণ করে বাইরের সমস্ত পেরেশানিকে দমিত করে যখন দিনের কথাবার্তা শুনবো, তখন আল্লাহ তাআলার খাস রহমত ওই ব্যক্তির উপর বর্ষিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে যখন তোমাদের কাছে তোমাদের সামনে পড়া হয়, তখন তোমরা তা হৃদয়ের কানে শ্রবণ করো, মানে মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করো, মনের কানে শোনো, তাহলে লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তোমাদের উপর নাযিল হবে। সুবহানাল্লাহ। কার কথা এটা? আমার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আর কার কথা? আল্লাহর নবীর কথা, যে একজন লোক একত্রিত হয়েছিলেন আল্লাহর রহমত ওয়া গাশিয়াতুর রাহমাত, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষণ হতে থাকে। যে জায়গায় কোরআনের আলোচনা হয়, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। আমরা এমনই একটা বৈঠকে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। সূরার নাম হলো সূরা আল আম্বিয়া। সূরার নাম কি? আম্বিয়া। সূরা নাম্বার 21। এটা সূরা নাম্বার 21, সূরার নাম আম্বিয়া। আম্বিয়া মানে কি জানেন? কে জানেন? আম্বিয়া মানে কি? নবী, মানে নবীরা, নবী আলাইহিস সালাম আম্বিয়া, নবীদেরকে বলা হয়। আজকে ওই সূরাটাই একটুখানি বাইরে করে মানে প্রথম আয়াতটা, এটা আমার পারার শুরু, এটা পারা নাম্বার 17, এটা 17 নাম্বার পারা শুরু। এই আয়াতটা দিয়ে শুরু, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। সূরা আম্বিয়া
প্রথম আয়াত। এই জন্য আরো বিশেষ করে বলছি যে এটাই আপনাদের সামনে তেলাওয়াত করে শুনাইলাম। আর আল্লাহর নবীও বলছেন যে হাদিসে যে যখন একদল লোক একত্রিত হয় এবং আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে, এবং আরো কোরআনে এই মর্মে আরো কিছু কথা আছে যা স্মরণ হলো, এই জন্য বলেই দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আজ-জুমারে যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামে কাফেরদেরকে ধাক্কায়া তাদেরকে হাঁকাইতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কাফেরদেরকে, তাদেরকে যারা মুমিন নয়, যাদের ঈমান নেই, তাদেরকে হাঁকাইতে তাদের কি করা হবে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাআুহা ইয়াতআবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন কাফেরদেরকে হাঁকাইতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, তখন জাহান্নামের রক্ষীরা ফেরেশতারা তখন তাদেরকে জাহান্নামের দরজায় যে দারোয়ানরা আছে, মানে লক্ষ্মী ফেরেশতারা আছে, তারা বলবে যে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের নিকট কি কোনো রাসূল যায়নি? তোমরা আজকে জাহান্নামে কেন? তোমাদের নিকট কি কোনো রাসূল যায়নি? আমি আপনাদেরকে প্রশ্নটা করি, যে প্রশ্নটা মানে জাহান্নামীদেরকে ওই জাহান্নামের লক্ষ্মী ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে কেন? তোমাদের ওখানে কি কোনো রাসূল যায়নি? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের কাছে কি কোনো রাসূল আসেনি? কি বলেন? আসে নাই? তাহলে তো আপনারা পার পায় গেলেন। আমাদের নিকট কোনো রাসূল আসেনি। রাসূল তো আমাদের নিকট আসবেন না, আমাদের নিকট রাসূল আসবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন আলা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, কোন রাসূল বা কোন নবী আমাদের মধ্যে আর আসবে না। আল্লাহ বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর আমি সূরাটা বলছি সূরা আম্বিয়া, মানে নবীর নামের সূরা নাকি? হ্যাঁ, তো আল্লাহ রাসূল বলতেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে তো আমরা উত্তর দিতে পারলাম যে আমাদের নিকট কোনো রাসূল আসে নাই, অতএব আমাদের কোনো দোষ নাই, আমাদেরকে ছাইড়া দাও, আমরা জান্নাতে চলে যাব। তাহলে আমরা উসিলা পাইলাম কিনা? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, তখন সাহাবীরা চিন্তা করলো যে যেহেতু দাওয়াত তাবলীগের কাজ শুধুমাত্র নবীরাই করতে পারে, অন্য কেউ করতে পারে না, তাহলে আল্লাহর নবী যখন আল্লাহ নবীর শেষ নবী হয়ে থাকে, তাহলে পরবর্তী মানুষেরা তাদের কাছে দিন কিভাবে পৌঁছবে, এই দায়িত্ব কে পাবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজ্জের ভাষণে, যে ভাষণে তিনি বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, তার পরের কথাটি আল্লাহ নবীর পরের কথাটি হলো তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমরা কি করবা? যারা অনুপস্থিত তাদের কাছে আমার কথাগুলো পৌঁছায় দেবা। আমার দায়িত্বটা কার উপর গেল? তার উম্মতের উপর, তার উম্মতের উপরে দায়িত্ব পড়ে গেল। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে তো নবী নাই, রাসূল নাই, কিন্তু আমার পরে যে সমস্ত আলিম উলামারা আসবে, যারা ইলম অর্জন করবে, এই আলেমরা হলো আমাদের ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সূরার নাম কি? সূরার নাম আম্বিয়া। যে উলামারা কি? আলিম উলামারা হলো নবীদের ওয়ারিস। নবী নাই, কি আছে? আলিম উলামা আছে। ওই নবীর জায়গাটায় কি আছে? আলিম উলামারা আছে। এরা হলো নবীদের ওয়ারিস। ওয়ারিস মানে কি? আপনার 10 বিঘা সম্পত্তি আছে, আপনি চলে গেলেন, এই 10 বিঘা সম্পত্তির মালিক কে? আপনার সন্তানেরা। তাহলে সন্তানটা কি হলো? আপনার ওয়ারিস। আচ্ছা, আপনাদেরকে এই কথা জিজ্ঞাসা করা হবে না, ডাইরেক্ট বলবে না তোমাদের নিকট কি কোনো রাসূল যায়নি, নবী যায়নি, এই কথা বলবে। আমাদের জন্য প্রশ্ন কি হবে?
আপনাদের নিকট কি কোনো বার্তা বাহক যায়নি? কেউ কি তোমাদের নিকট পৌঁছায়নি? আল্লাহর কালাম তোমাদের নিকট কেউ পৌঁছায়নি? তোমরা কি জানো না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী কথা বলছেন, যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের নিকট কি রাসূল যায়নি? হয়তো আপনি উত্তর দিবেন যে না না, আমাদের নিকট কোনো রাসূল যায়নি। এরপর বলবে ইয়াতুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের নিকট কি এমন কেউ যায় নাই যে আল্লাহ তাআলার আয়াতগুলোকে তোমাদের সামনে পড়ে পড়ে শোনাইছে? এমন কি কেউ যায় নাই? সুবহানাল্লাহ। এরকম লোক আসছে কি আপনাদের সামনে? হ্যাঁ বলেন, আল্লাহর আয়াতগুলো পড়ে পড়ে শোনাইছে এরকম লোক কি আসছে আপনাদের সামনে? আসছে? অবশ্যই আসছে। অসংখ্য আসছে, তাই না? অসংখ্য আসছে। তখন তারা কি করবে? উত্তর দিবে হ্যাঁ আসছে, আসছে। তারা আমাদেরকে বুঝাইছে, আমরা না এগুলাকে ভুয়া মনে করছি, এই হুজুর এগুলা বলে, আমরা তো এগুলো বিশ্বাসই করি নাই। পরে কি করবো? হুজুরা তো এই কথা বলা ছাড়ে না, তো বলতেই আছে, আমাদের শুনতে আর ভালো লাগে না। পরে কি করছি? ষড়যন্ত্র কইরা বড় বড় হুজুরগুলোকে জেলখানায় ঢুকে দিয়েছি। এই তো হলো আমাদের স্বভাব। আমরা তো এটাই করছি নাকি বলে? কি বলছি? এটা করছি না আমরা? যারা আজকে আল্লাহর বাণী শুনাইলো, যারা আমাদেরকে সতর্ক করলো, জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ বাতলাইয়া দিল, তাদেরকে আমরা কি করলাম? তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে জেলখানায় পর্যন্ত পৌঁছায় দিছি, কাউকে ফাঁসিতে লটকায় দিছি। শুধু আমি বাংলাদেশের কথা বলছি না, সারা পৃথিবীতে এরকম অনেক অনেক বড় বড় আলিম উলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছি, তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি দিয়ে জেলখানায় বন্দী করেছি। এটা কারা করছে? আমাদের মতো মানুষের করছে নাকি বলে? আমরাই তো করছি। যে আমরা এরকম করছি, তারা বলছিল রবে আপনার আল্লাহ তাআলার বাণীগুলো আমাদেরকে পড়ে পড়ে শুনাইছিল, কিন্তু আমরা মানি নাই, আমরা শুনি নাই ওগুলা, আমরা অবিশ্বাস করেছিলাম, মনে করেছিলাম যে ভুয়া কথা। তারপরে ওই লোকদেরকে কি করছি? জেলখানায় ঢুকে দিয়েছি। এখন তো দেখতেছি সব ঠিকঠাক। অতএব আমাদের এটাই ছাড়া আর কোনো পাওনা নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তাদেরকে কি করবে? ওই কঠিন আযাবের মধ্যেই তাদেরকে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, যেহেতু আল্লাহর রাসূল বললেন যখন একদল লোক একত্রিত হয় কিতাব থেকে তেলাওয়াত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের নিকট কি আল্লাহর কিতাব থেকে পড়া হয়েছে, তাহলে আল্লাহর কিতাব থেকেই পড়া উচিত নাকি বলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহর কিতাব থেকে ওই কথাটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেই কথাটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, যে মানুষের হিসাব নিকাশের সময় এসে গেছে। মানুষের হিসাব নিকাশের সময় এসে গেছে। অথচ তারা স্পষ্ট গাফলতির মধ্যে, গাফলতির কথা বলছেন আপনারা? জবাব দিবেন না, আমার কথা বুঝতেছেন না? না সাউন্ডের ডিস্টার্ব হইতেছে? সাউন্ডের সমস্যা হইতেছে? গাফলত মানে কি? গাফলত অলসতা নাকি? অমনোযোগী হওয়া। এই গাফলত শব্দটা কিন্তু আরবি। গাফলত শব্দটা আরবি, এটা কিন্তু আমাদের বাংলাতেও ব্যবহার হয়। যে একটা কাজ দিছি, গাফলতি করে কাজটা করে নাই, ওই ওর মতন গাফেল আছে নাকি? ওটা পুরা গাফেল ব্যক্তি, অমনোযোগী ব্যক্তি, অলস ব্যক্তি। এটা বলি না বাংলায়? এই গাফলত শব্দটা হলো আরবি। গাফলত শব্দটা আরবি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইফতারওয়া লিন-নাস, হায় হায় মানুষের হিসাবের সময় চলে আসলো, মানুষের হিসাবের সময় চলে আসলো। আপনার আমার হিসাবের সময় এসে গেছে। এই উম্মতের মুহাম্মদের সময় শেষ। কাজী মোহাম্মদ ইব্রাহিম অনেকগুলো হাদিসের আলোকে আলোচনা করেছেন যে এই উম্মতের বয়স সীমা হলো 1500 বছর। বয়স সীমা হলো, উম্মতের বয়স কত বছর? 1500 বছর। হাদিসে আসছে যে অন্যান্য উম্মতের মতো আমার উম্মত বাঁচবে কতদিন? 1 দিন।
একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে খুশি হয়ে বোনাস স্বরূপ আরো আধা দিন দান করছে। তাহলে কয় দিন হলো? উত্তর দিয়ে না, ঠিক আছে? হ্যাঁ, 1.5 দিন। আর 1.5 দিন, একদিন সমান সমান 1000 বছর। তাহলে 1.5 দিনে কত বছর? 1.5 বছর। 1.5 বছর আল্লাহর নবী থেকে এ পর্যন্ত 1.5 বছর চলেই গেছে, মাত্র 48টা বছর বাকি আছে। কয় বছর বাকি আছে? আর 48টা বছর এই উম্মতের বাকি আছে। আর 48টা বছর মাত্র সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, তোমাদের হিসাব নিকাশের সময় চলে গেল, সময় শেষ হয়ে গেল, হিসাব নিকাশের সময় এসে গেছে। অথচ ওয়াহুম ফি গাফলাতিন মুরিজুন, তোমরা এখনোই স্পষ্ট তোমরা গাফলতির মধ্যে থেকে গেলে, এখনো তোমরা গাফলতি করে যাচ্ছ। আয় আল্লাহ, আমরা এখনো গাফলতির মধ্যে ডুবে আছি। আপনার বাবাকে, আপনার চাচাকে, আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন যে সালাত আদায় কেন করছেন না, বলবে কি করতে হবে, পড়া লাগবে, করবো। আর কিছুদিন যাক, মানে কেন করে না ভাই বলেন, কেন করতেছে না? ওকে তো সালাত আদায় করতে হবে, এটা জানে, সালাত যে ফরজ এটা মানে, কিন্তু করতেছে না কেন? আমার কথা বুঝতেছে না, কোন কারণে করতেছে না? রোগটা কি? রোগটা চেনা লাগবে। এটা বড় মারাত্মক রোগ, এটা বড় মারাত্মক একটা রোগ। সেই রোগের নাম কি? গাফলত। আরেকটা রোগ আছে, এই দুইটা রোগ যাকে ধরছে ওকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। যাকে এই দুইটা রোগ ধরছে তাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। এই দুইটা রোগ শেষ পরিণাম হলো, এই দুইটা রোগের শেষ পরিণাম কি? জাহান্নাম। তার মধ্যে একটা হলো গাফলত, আরেকটা হলো জাহালত, মানে মূর্খতা, না জানা। এই দুইটা রোগ, একটা হলো জাহালত, মূর্খতা, না জানা, আরেকটা হলো গাফলত, অলসতা, অমনোযোগী হওয়া। এই দুইটা এত মারাত্মক রোগ যে এই রোগ দুইটা আপনাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিয়ে যাবে। আর এই গাফলতি নামক এই রোগটাই গোটা মুসলিম বিশ্বকে, মুসলিমদের যে ইতিহাস ঐতিহ্য ছিল, একসময় মুসলিমরা যে অর্ধ পৃথিবী শাসন করছিল, সমস্ত কিছু ধুলায় উঠে গেছে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে শুধু এই একটা কারণে, এই একটা রোগের কারণে, মানে দুইটা রোগের কারণে। বলুন, একটা রোগ না, এই দুইটা রোগের কারণে। সেটা হলো জাহালত, আর একটা হলো গাফলত। এই দুইটা রোগের কারণে এই মুসলিম জাতি ধ্বংস হয়ে গেছে। এই দুইটা রোগের কারণে গোটা মুসলিম জাতি এমনই একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছে। এই মুসলিম জাতি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ এবং এরাই ছিল 1 নাম্বার, কিন্তু এরা হয়ে গেছে এত বেশি নাম্বার যে এদেরকে আর তুলনা করার মতো মানে ভালো অবস্থা নাই। এরা সারা পৃথিবীতে, আজকে মুসলিম জাতি সারা পৃথিবীতে ঘৃণিত হয়ে গেছে। অথচ সারা মুসলিম জাতি সারা পৃথিবীতে এরা ছিল প্রশংসিত। 1 নাম্বার জিনিস যদি 2 নাম্বার হয়ে যায়, ওইটা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যায়। এটা তো আমরা 2 নাম্বার থাকে। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে ভালো 1 নাম্বার খাবারটার নাম কি? যে জিনিসটার সাথে মানুষ ভেজাল মিশাইতে পারে, বলেন, প্রশ্ন করলাম। পিওর খাবারটা বলেন, যেটার সাথে মানুষ কোনো ভেজাল মিশাইতে পারে। ভেজাল মিশানোর কোনো উপায় নাই। আমাদের ভেতরে কোরআনটা কি? আমাদের ভেতরে না কোনো ইয়া, যে কোনো খাদ্য জিনিস, যে খাদ্য জিনিসের মধ্যে কোনো ভেজাল মিশাতে পারে না, কোনো মানুষের ক্ষমতা নাই। কি হাত, হাতের মধ্যে ভেজাল মিশে না, হাতের মধ্যে ভেজাল আছে, চাউলের মধ্যে ভেজাল, হাতের মধ্যে ভেজাল, মিলের চাউল একবারে মানে ভিটামিন দিয়ে যেটা ছিল ওইটা একবারে পরিষ্কার করতে চাই, সাইজ ওইটা, হ্যাঁ, ওইটার মধ্যে আরো কি ওষুধপাতি মিশাইয়া দিয়া
হ্যাঁ, ওটাকে দীর্ঘদিন ধরে রাখা, অনেক কিছু করে। যে খাবারের সাথে কোনো ভেজাল মেশানো যায় না, এটা হলো ডিম, মুরগি অথবা হাঁসের ডিম, এটার সাথে নাকি ভাগ্যের ভিতরে কোনো ভেজাল মেশানোর কায়দা আছে বলে দেখে আর দিবে। হ্যাঁ, ডিমের মধ্যে কোনো ভেজাল কেউ মিশাইতে পারে না, ভেজাল মিশাইলে উপর দিকে থাকে। কেউ যদি এটা পরিষ্কার করতে চায় তার ধোয়া লাগবে, কিন্তু ভিতরে কোনো সমস্যা হবে না। ডিম হইলে এক নাম্বার খাদ্য কিন্তু। আচ্ছা বলেন, যে ডিমটা নষ্ট হয়ে যায়, যেটাকে আর বাচ্চা ফোটে না, নষ্ট হয়ে যায়, এটা যদি ভেঙে ফেলা হয় তাহলে গন্ধটা কেমন? এক নাম্বার গন্ধ না 2 নাম্বার গন্ধ? হ্যাঁ, গন্ধটাও কিন্তু 1 নাম্বার গন্ধ। 1 নাম্বার খাদ্য যেমন এটা কেউ ভেজাল মেশাতে পারে না, খাদ্যের কিন্তু 1 নাম্বার খাদ্য, এটা যদি পচে যায় এটার গন্ধটাও কিন্তু ওইরকমই মারাত্মক খারাপ গন্ধ, তাই না? মুসলমান জাতির অবস্থা হয়তো ঠিক এরকম। এই মুসলমান জাতি আসলে শ্রেষ্ঠ, এদের নীতি নৈতিকতা, তাদের চরিত্র, তাদের অলসতা, তাদের গাফলতি এবং মূর্খতার কারণে এই জাতি সবচেয়ে বেশি নিন্দিত হয়ে গেছে, ঘৃণার বস্তু হয়ে গেছে, শুধু এই 2টা রোগের কারণে। তো রোগ 2টা কি থাকলে চলবে না? রোগ 2টা দূর করা লাগবে বলে? হ্যাঁ, গাফলতি করে দিন কাটালে চলবে? চলবে না। যে এখন সময় নাই,